বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, দর্শন কাকে বলে নিশ্চয় আপনারা সবাই জানেন না? আসলে আপনারা সবাই জানেন না দর্শন কাকে বলে। দেখাচ্ছি। আজকে আমরা দর্শন কাকে বলে এটা দেখব বাংলাদেশ কোর্ট থেকে। বাংলাদেশ কোর্ট কি নিশ্চয় জানেন? সবাই জানেন না। বাংলাদেশের যত আইন, বাংলাদেশের সংসদ, বিচার বিভাগীয় প্রকাশনা থেকে প্রকাশিত 2014 সন পর্যন্ত, এই যে আমার সামনে লাল বইগুলো দেখছেন, এটাতে লিপিবদ্ধ আছে সমস্ত আইন। এটা বাংলাদেশ কোর্ট বলে। এখান থেকে দেখাবো দর্শন কাকে বলে। দেখছেন, এটা বাংলাদেশ কোর্টের ইন্ডেক্স মানে সূচিপত্র। এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ কোর্টের সূচিপত্র। দেখুন, ভলিউম 1-এর দ্য পেনাল কোড 1860 যে আইনটি রয়েছে 1860 সনের, ওই বইটাতে আমরা যাব। সেটা ভলিউম 1-এ আছে। আমরা এখান থেকে ভলিউম 1টা নেব। ভলিউম 1, দ্য বাংলাদেশ কোড, ভলিউম 1, দ্য পেনাল কোড 1860। এটা আছে 76 নম্বর পেজে। দ্য পেনাল কোড 1860 সেকশন 375, এটাতে লেখা আছে রেফ মানে ধর্ষণ। দর্শনের এখানে ব্যাখ্যা দেওয়া আছে। 5টা প্রকারে দর্শন হয়। আপনারা যারা দেখছেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ও একটা হচ্ছে, ফার্স্টলি শুরুতে বলি, এ ম্যান ইজ সেইড টু কমিট রেপ হু অ্যাকসেপ্ট ইন দ্য কেস hereinafter accepted has sexual intercourse with a woman under circumstances following under any of the 5 following descriptions। মানে নিচে যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফিফথলি যে 5টা সিচুয়েশন দেখাচ্ছে, এই সিচুয়েশনের 5 প্রকারের কাজ হলে তাকে দর্শন বলা হয়। আপনারা যারা দর্শনের সাজা চাচ্ছেন, আগে দর্শনটা কাকে বলে একটু দেখেন। ফার্স্টলি মানে প্রথমত এগেনস্ট হার উইল, মানে যদি কোনো পুরুষ একজন মহিলার ইচ্ছার বাহিরে তার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে তাহলে তাকে দর্শন বলে। সেকেন্ডলি মানে দ্বিতীয়ত, উইদাউট হার কনসেন্ট, তার অনুমতি ছাড়া। একটা হচ্ছে তার ইচ্ছা ছাড়া, সেকেন্ডলি তার অনুমতি ছাড়া যদি তার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে তাহলে সেটাও দর্শন। থার্ডলি, উইথ হার কনসেন্ট, মানে তার ইচ্ছা ছিল, অনুমতি ছিল, কিন্তু হোয়েন হার কনসেন্ট হ্যাজ বিন অবটেইনড বাই ফুটিং হার ইন ফিয়ার অফ ডেথ অর অফ হার্ট, অর্থাৎ যদি কোনো মহিলাকে আপনি মৃত্যুর ভয় বা ভয়ানক গুরুতর আঘাতের ভয় দেখিয়ে তার ইচ্ছা আদায় করে তার সাথে সমঝোতার ভিত্তিতে, মানে সমঝোতা কথাটা হবে না, যে মৃত্যু ভয় বা ভয়ানক কোনো গুরুতর আঘাতের ভয় দেখিয়ে তার ইচ্ছা আদায় করে তার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করেন, মানে কোনো জোড়াবলি হয় নাই, সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে কিন্তু মহিলাটা পরে বললো তাকে মৃত্যুর ভয় বা গুরুতর ভয় দেখিয়ে করেছেন, তাহলে সেটাও ধর্ষণ। ফোর্থলি, উইথ হার কনসেন্ট, এটাও তার ইচ্ছা অনুযায়ী, হোয়েন দ্য ম্যান নোজ দ্যাট হি ইজ নট হার হাজব্যান্ড, মানে লোকটা জানে যে সে তার স্বামী না, অ্যান্ড দ্যাট হার কনসেন্ট ইজ গিভেন বিকজ শি বিলিভস দ্যাট হি ইজ অ্যানাদার ম্যান টু হোম শি ইজ or believes herself to be lawfully married, অর্থাৎ লোকটা জানে লোকটা মহিলার স্বামী না, কিন্তু লোকটা মহিলাকে বিশ্বাস করিয়েছে যে তুমি আমার বিবাহিত স্ত্রী। অর্থাৎ বিবাহের প্রলোভনে ধর্ষণ যেটাকে বলে, যে না আমি তোমাকে বিয়ে করে নিয়েছি, আকাশ বাতাস সাক্ষী করে একটা কিছু বিশ্বাস করেছে তুমি আমরা বিবাহিত স্ত্রী, কিন্তু আসলে লফুলি তারা স্ত্রী নয় এবং তাকে লফুলি বিবাহ করবে, টু বি লফুলি ম্যারিড, তাকে আইনানুগ বিবাহ করবে এই বিশ্বাস করিয়ে তাকে কী করছে, সেক্সুয়াল ইন্টারকোর্স করছে তার ইচ্ছা অনুযায়ী, কিন্তু এটা মিথ্যা ছিল।
এবং বিয়ে করে নাই, তখন সে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা দিতে পারবে, সেটাও ধর্ষণ। ফিফথলি, উইথ অর উইদাউট হার কনসেন্ট, মানে তার ইচ্ছায় মহিলাটার ইচ্ছায় অথবা অনিচ্ছায়, হোয়েন শি ইজ আন্ডার 14 ইয়ার্স অফ এজ, মহিলাটা বা মেয়েটা যদি 14 বছরের নিচে হয়, তাহলে তার ইচ্ছাই কি আর অনিচ্ছাই কি তার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করলে সেটা কি হবে? ধর্ষণ। এখানে ব্যাখ্যাতে আছে, penetration is sufficient to constitute the sexual intercourse necessary to the offense of rape. তো sexual intercourse by a man with his own wife, the wife not being under 13 years of age is not rape. এটা স্ত্রী যদি 13 এর নিচে না হয় তাহলে সেটা রেপ হবে না। এটা আরও ব্যাখ্যা আছে। তো আপাতত আপনারা জেনে নেন যে একটা মানুষের ইচ্ছার বাহিরে তার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করলে ধর্ষণ, তার অনুমতি বাহিরে করলে ধর্ষণ, আবার অনুমতি নিয়ে করলেও ধর্ষণ যদি সেটা ভয়ের ভীতির মাধ্যমে অনুমতি আদায় করা হয়, অথবা তাকে বিবাহ করবে প্রলোভনে করা হয়, অথবা সে আন্ডার এজ বা অপ্রাপ্তবয়স্ক হয়। ধন্যবাদ। বৃন্দ, আমাদের বাংলাদেশের যে আগের আইন, যে র্যাপ বা ধর্ষণ, সেটার সাজাটা কি, সেটা অনেক আগের আইনেই, সে 1860 আইনেই সেকশন 373 আছে যে হুএভার কমিটস র্যাপ শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট, মানে জেল হবে তার ফর লাইফ, মানে যাবজ্জীবন জেল হতে পারে, অর উইথ ইমপ্রিজনমেন্ট of either description for a term which may extended to 10 years, অথবা এটা 10 বছর পর্যন্ত হতে পারে, and shall also be liable to fine, এবং তার জরিমানাও হতে পারে, unless the woman rape is his own wife, এটা যদি তার স্ত্রী না হয়, and is not under 12 years of age, এবং 12 বছর নিচে না, and which case be he shall be punished with imprisonment of either description for a term which may extended to 2 years, or with fine, or with both. অর্থাৎ আগের আইনেই কিন্তু আপনার ধর্ষণের সাজা যাবজ্জীবন করা আছে এবং ক্ষেত্রবিশেষ 10 বছর পর্যন্ত আছে। তো আপনারা এখন নতুন করে শুনলাম নাকি 7 বছর, এটা আমি এখন কাগজ হাতে পাইনি। তো দেখেন, আগেই তো সাজা আছে, আমরা জানি না র্যাপের সাজা কি আছে। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন।